আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই। আমি চাই সব সুন্দর হেদায়ত হোক, সব হেদায়ত প্রাপ্ত। বুঝা যাননি ভাই? লাগি মানুষরে ইগনোর করিও না, গরিব ধনী সব সমান। আমি হইয়ার না। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার, জাইতুনের কসম খায়ার, তুরে সাইনার কসম খায়ার, আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া হইয়ার, দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর খে ভাই, সবচাইতে সুন্দর খে ভাই। তোমার কাছে হে লুড়া হইতে পারে, তোমার কাছে হে আতুর হইতে পারে, তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন, মগর আল্লাহ খেয়রে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। দূরে খাও, খে সুন্দর, সব সুন্দর। দেখি সারারে সম্মান করো। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ধনীকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাতওয়ালা রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি খাই না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই, সম্পদ খামাও ভালো কথা। আমরা চাই দনীয় পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার থাকি কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রবা। খাই রমজান শুরু রে ভাই, মাফ দিয়ে রবা। আর কোন দিন দেখা হইব জানি আর না। বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখুন। ইসলাম তো ওটাই শিখাইছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি হই না ভাই। এদিকে আও, আপনার মুখ পড়ে জীবনী, আপনার মুখ পড়ে জীবনী। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইতা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার, হে রুদি করে গত্তিকে তো তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানোর গত্তিকে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে আবায়া কিতা আমার অনুভব হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার হইস না রে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী হলে হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও ইটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বেজার হইছ না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না। মনে মনে ওখান কোনো সময় হয় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু, ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না। রেস্টুরেন্টও যখন খাও,
খানি অপচয় করিও না, যেগুন বাঁচিব ওগুন একটা স্টাফ প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও। দেখবে রে ভাই, ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই, বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, গুঞ্জ মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, ওতারা তো তুলিয়া দিস না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলা, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও। খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওরা দুনিয়ার মানুষের দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। যুবক ভাই, 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো বলে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় অন্য দেখলাম ও অন্য দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে। ও ভাই, লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নি সারা? বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হো নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করন কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হো নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো, আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমু তিলাওয়াত করমু, তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই। ও ভাই, আগেও বলছি বন্ধুত্ব হলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্ক হলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়, এগুলোর লগে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। এলাকি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ি। ও ভাই, ই রমজান আর হইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান, ই রমজানও আসইনি ভাই। তুমি তো শবে বরাতেও গেল না, 15 দিন আগে গেছে। এই শবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না, কোনো গ্যারান্টি আসেনি ভাই। কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই। আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে, আবার হইয়া ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই। আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস হরিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব। হো সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই। বাই 1 গেট 1 ফ্রি দিছে। যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা, ইমামর লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো, ও জীবনের শেষ কদা নমাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খোয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই। আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তের 2 রাকাতি। এ আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন বুঝছো নি কথা? তুমি যাই আমার খলিঞ্জার টুকরা রে ভাই। আল্লাহ কসম হইয়ার তুমি যাই যখন গুনাহ করো বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই,
আমিও তো যুবক, ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া, ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই জাবির কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফরও, জন্ডিসে ফাইল, ফ্যাটি লিভারে ফাইলিল, খানি নাই শুধু বমি, ও বয়সরে ভাই। তো আমার তো হায়াত কমিয়া আসছে, তো তোমরা তো কমেন না রে ভাই, কো না রে ভাই। নমাজ সারিবাই নি কোনো দিন? 5 ওয়াক্তের নমাজ মসজিদ পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল টিপা পালা। মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা কইবা? ফুয়া বালা, ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা, মুরব্বী কিতা কইবা? এই সি আস্তাগফিরুল্লাহ, খালকুর হরু তার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগু কোন কুলাঙ্গার গড় ওরা দোকান কইবা না? তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা, লাগে আল্লাহ কেউ আসতে। তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্নত যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও। আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মার লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবা ইয়া আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করবে। বুঝা গেছে নি ভাইয়া? লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ি যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউত দরগি যাও, আঞ্জা করি তোর এখন দরগি যাও। মা বুঝছি না, সামনে রমজান, আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই, হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান, ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক, আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা, হযরতে জিবরাইল আমিন ফরমাইন যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাইন ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক, ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারল না, নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমাইন যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, হযরতে জিবরাইলে ফরমাইন এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমাইন আমিন। লাগিয়া আইজ রাত যাও, মা বাপ জমিন যারা আসল ফাউত ধরি মাফ, সবাই উঠিও না, আমি দোয়া দিলাইতাম। মা বাপ ফাউত ধরি গিয়া মাফ চাইবা তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্নত পাইবা, জমিন ইজ্জত পাইবা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া জুড়ে করি হই আল্লাহুম্মা আমিন। মাতে কথার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই। আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো, যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও। আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।